দেবযানী জগতে সবাইকে স্বাগত। হুট করেই চলে আসা, কোনো কাউকে কিছু বলে না, কারণ আমার মেয়ের বায়না হয়েছে সন্ধ্যেবেলায় যে চিকেন সমোসা খাবে। তো আমি কি করে বানাবো ভেবে চিন্তে কিছু পাচ্ছি না, আর ওর বায়নাও হয়েছে খুব চিকেন সমোসা খাবে। তো আমি বুঝতে না পেরে এরকমভাবে ময়দা মেখে ময়ান দিয়ে ময়দা মেখেছি। তারপর এরকমভাবে কোনো ভিডিও কিছু দেখে রাখিনি, এরকমভাবে কেটেছি, লম্বা লম্বা করে লুচি করে এরকমভাবে কেটেছি। তারপর এই যে একটা এরকমভাবে বেলে নিচ্ছি, বেলে আমি দেখাচ্ছি একটা কীভাবে করছি, একটা দেখাচ্ছি। আর বলবেন না, ছোট ছেলেরও বায়না এত, বাপরে বাপরে। আমি কিন্তু জানি না কিভাবে সিঙ্গারা বানায়, সিঙ্গারা আমি কোনোদিন বানাইনি, এই আমার প্রথম, আশা করি এই আমার লাস্টও হবে। এই যে দেখুন এরকমভাবে করলাম, ভাবছিলাম যে একটু কম হলে ভালো হতো, অনেক হয়ে যাচ্ছে দেখছি। এই যে এরকমভাবে করে রাখছি। আর চিকেনের পুরটা আমি আলাদা করে রেখেছি, সেটা আর আমি ভিডিও তোলার সময় পাইনি, কারণ আজকে তো ভিডিও দেওয়ার কোনো কথাই ছিল না। পুরটা করেছি ওই বোনলেস চিকেন কিমা এনে পেঁয়াজ রসুন পেস্ট আর নুন একটু ধনে গুঁড়ো দিয়ে অনেকক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেড়েছি, মানে কষিয়ে নিয়েছি। তারপর ওটা এমনিতে নরম হয়ে গেছে, ওটাকে পুর বানিয়েছি। এবার এর ভিতরে পুরটা দেব, দেখি কি হবে, কি কতদূর কি হয়, পারি কি না। তো আপনারা থাকুন সঙ্গে, আমি যতটুকু দেখাতে পারি। যদি সাকসেস হয় তো ভিডিওটা দেব, আপলোড করব, আর না হলে এখানেই ইতি। এই যে আর একটাও দেখিয়ে দিলাম। এই যে আজ তোমার পরীক্ষা ভগবান, এই যে আজ তোমার পরীক্ষা দেবযানী, এই যে এটা বানালাম, করলাম, আমি জানি না কি হবে, আমার নিজেরই হাসি পাচ্ছে। এই যে চিকেন পুরটা বানিয়েছিলাম, এই যে চিকেনের পুরটা বানিয়েছিলাম, একটু দিই, যদি পেট ফেটে বেরিয়ে যায় ভয় করছে। যিনি এমন কাণ্ড করে। এবার এখানে একটু জল দিয়ে দিলাম, এবার কি করে লাগাই যেন, এই যে এই যে এই আমি পেরে গেছি, কিন্তু দেখুন মোটামুটি মানে সমস্যা না হোক, সমস্যার মতো দেখতে হয়েছে, ঠিক সিঙ্গারা টাইপের একটা কিছু হয়েছে। তো এটা বানিয়েছি, আর একটা দেখাচ্ছি। এটা নিলাম, এখানে একটু জল লাগিয়ে দিলাম, তারপর এটাকে নিয়ে এরকমভাবে এরকম করলাম। এই যে প্যাকটা আটকে গেল প্যাকটা, টিপে দিচ্ছি হাত দিয়ে, যদি কড়াইয়ের মাঝখানে খুলে যায় ভাজতে গিয়ে। হলো, এবার এই পকেটের ভিতরে দিয়ে দিলাম চিকেনের পুর, তারপর এই সাইডে দিয়ে দিলাম জল,
মোটামুটি সমস্যার মতো দেখতে হচ্ছে, ব্যাপার নেই। এই যে দুটো বানিয়েছি, তো আমি পরেরগুলো বানাচ্ছি, হ্যাঁ, আস্তে আস্তে। তারপর পুরো থালাটা সাজিয়ে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, এখানে আমার 14টা হয়েছে, সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল বসাই, তেল দিয়ে গ্যাসের মধ্যে গরম করি, তেলটাকে পুরো হিট করি। তা আমি ফিরে আসছি। এই যে তেল গরম বসিয়েছি, তেলটা ভালো মতো গরম হবে, তারপর আমি সিঙ্গাড়াগুলো দেবো। সিঙ্গারা সমোসা সমস্যা তাই না? তেলটা ভালো মতো গরম হোক। যে এবার আস্তে আস্তে গ্যাসটাকে সিম করে দিয়েছি, কিন্তু একদম সিম করে দিয়েছি। দিচ্ছি সিঙ্গাড়াগুলোকে। ব্যাস আস্তে আস্তে ভাজছি আমি। গ্যাসটাকে সিম করে দিলাম। উল্টো পাল্টে সুন্দর করে ভাজছি। ভাজাটা একটু মচমচে টাইপের হোক, দোকানের সিঙ্গাড়াগুলো যেরকম হয়। অ্যাকচুয়ালি আমরা সিঙ্গাড়া সেরকম খাইও না, কোনো ভাজাভুজি জিনিস আমাদের বাড়িতে খুব কম হয়। কোনো ভাজা জিনিস আমাদের বাড়িতে হয় না বললেই চলে। না তুমি থাকো, তোমার জন্যই তো হচ্ছে বাবা। হয়ে গেছে, আমি দেখি না, দেখো। পরবর্তীতে আবার দিয়ে দেব। এই যে বন্ধুরা, তো বানিয়ে ফেলেছি চিকেন সমোসা। আমার জেনুর আবদারে, বেবি লায়নের আবদারে বানিয়ে ফেলেছি চিকেন সমোসা। আপনারা এরকম মনে জোর থাকলে অনেক রকম দুঃসাধ্য কাজ কিন্তু সাধন করতে পারেন, চেষ্টা করে নামলেই হয়ে যায়। দেখুন না, একটা ছোট্ট সমস্যা বানানো দিয়ে কীরকম একটা মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফেললাম। তো যাকে ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। জেনু খেয়ে দেখুন। তো ভালো থাকুন আপনারা, আশীর্বাদ করুন আরও যেন এগিয়ে যেতে পারি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ, গুড নাইট।